দাম উঠে যাচ্ছে আজকে। বেশি লোক লাগবে না, আপনার আমার মতো পাবলিক লাগবে না। যদি শুধুমাত্র এদেশের হাজিরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চায়, নবীর সুন্নাত কায়েম চায়, এদেশে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মাইকম্যান ভাই কোথায়? কানে আওয়াজ আসছে না, এই আওয়াজে কথা বলা যাবে না, অথবা বড় প্রোগ্রামে একটুখানি বিরক্তির কিছু ঘটতে পারে, কিন্তু আওয়াজ করা যাবে না। ক্যামেরাম্যান ভাইয়েরা আপনাদের ক্যামেরা সেট করে দয়া করে বসে যান, কারণ সবাই অনেক দূর দূরান্ত থেকে, এমনকি কুমিল্লা থেকেও এসেছে অনেকে, আশা করে যে কিছু কথা শুনবে। এজন্য আমরা সবাই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে একে অপরকে আলোচনা শুনতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা কথা বলবো না। মাইকম্যান ভাই অন্তত একটা স্পিকার এদিকে দিয়ে দেন যেন কথা বলা যায়, কারণ এত কম আওয়াজে কথা বলা যাবে না। উপস্থিত সম্মানিত এই ছোট দলিয়া তারালিয়া হেলফুল ফজুল মাদ্রাসা ও জামে মসজিদ উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আমার প্রিয় মানুষ, ফেনীর কৃতি সন্তান, জননেতা জনাব আলহাজ ইসমাইল হোসেন খোকন, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুন, সবাই বলছে আমিন। মরণ পর্যন্ত যেন তিনি ভাবে আজকের মাহফিলে যেভাবে তিনি গত বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, তার সুযোগ্য নেতৃত্বে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা যেন আমরণ তিনাকে এভাবে ইসলামের সাথে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, সবাই বলছে আমিন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আমার সম্মুখে আমার বাবার বয়সী মুরব্বী আলী কেরাম, উপস্থিত রয়েছেন যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা। আমি মূলত এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি থেকে শুরু করে কারোর নাম মেনশন করিনি, কারণ অনেক মেহমান সারাদিন ব্যাপী মাহফিল হয়েছে, যারা এসেছেন, আসছেন এবং আসবেন। আমি সবাইকে সালাম জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই। আলোচনার শুরুতে আবারও আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মন প্রাণ উজাড় করে রব্বে করিমের দরবারে শুকরিয়া জানাই যে মহান মনি আমাদেরকে আজকের মাহফিলে দুনিয়ার শত ব্যস্ততা থেকে মুক্ত রেখে কোরআনুল করিমের ডাকে সাড়া দিয়ে মাতোয়ারা হয়ে কোরআনের মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সমস্বরে বীর বিক্রমে মুসলমানের আওয়াজে, মুজাহিদের আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ।
রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ এবং সালাম পড়ছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি, সবাই বলছে আমিন। ভাই আপনার সাউন্ডটা একটু ঠিক করেন, এই সাউন্ডে কথা বলা যাবে না ভাই। চেষ্টা করতেছে, একটু আপনারা থামেন ভাই, একটু চেষ্টা করেন, কারণ এই আওয়াজে কথা বলা যাবে না। একটু চেষ্টা করেন, কানে আওয়াজ না আসলে কথা বলা যাবে না। কেমন? আপনারা একটু চেষ্টা করেন, দুই একটা মাইক প্রয়োজনে কাছাকাছি পেছন থেকে দিয়ে দেন তাড়াহুড়া করে, কিন্তু এভাবে কথা বলা যাবে না দীর্ঘ সময়। আপনারা সবাই কেমন আছেন? অনেক সময় চেষ্টা করলেও আসলে মেশিনারিজের বিষয় তো, চেষ্টা করলেও কখনো কখনো স্বাদ এবং সাধ্যের সমন্বয় করা যায় না। এজন্য আওয়াজ না করলে কথা বেশি শোনা যাবে। আপনারা আওয়াজ না করে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের মাহফিলে এসেছেন, আমরা এসেছি, তৌফিক দিয়েছে কে? আল্লাহ পাক। তৌফিক না দিলে আসা যেত? একই ব্রিক ফিল্ডের ইট কোনোটা মসজিদে লাগে, আবার কোনোটা টয়লেটে লাগে না ভাই? একই গ্রামের মানুষ আমাদের এই মাহফিলের প্যান্ডেলের পাশেই হয়তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, সে ভাবছে শীত আছে অনেক, মাহফিলে যায় কি করব, শোনা তো যায়। আবার আশপাশের থানা থেকে, ওই দাগনভূঞা থেকে, তারপরে সোনাগাজী থেকে, ফেনী সদর থেকে, আবার ডান পাশে কুমিল্লা থেকেও এসেছে। এমন মানুষও আছে না নাই? তাহলে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারিনি, পাশের জেলা থেকেও এসেছে, থানা থেকেও এসেছে। এই তৌফিকটা কে দিল? মনের মধ্যে এই মাহফিলে আসার লাভটা এটা কে বুঝাইয়া দিল? আল্লাহ লাভটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝেছি মাহফিলের মধ্যে লাভ আছে, আর কিছু লোক বুঝেছে গিয়ে লাভ কি, এরকম ওয়াজ তো কতই শুনি, ওয়াজ কি আর আমি কম জানি, এমন চিন্তার মানুষও আছে না নাই? মাহফিলে আসলে আসলে লাভ আছে না নাই? কোরআনের বরকতে আজকে আমাদেরকে মাসুম করে দিতে আমাদের রব পারে কি পারে না? যেমনই বা আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, আমরা আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই জবাব দিতে হবে, কোন সূরা? আমার সামনে যারা বসে আছেন পরিচিত শ্রোতা সবই অনেকটা, তার কারণ এ মাঠে আমি কিন্তু নতুন না, এ এলাকাতেও নতুন না। অতএব কথা এভাবেই চলবে, একটু জবাব দিতে হবে, পড়া মুখস্থ করতে হবে। আমরা ইনশাআল্লাহ হেদায়েতের নিয়তে কিছু কথা বলবার চেষ্টা করব। আমার কোনো ইলম কালাম নাই, রব্বুল ইজ্জাত যদি তৌফিক দেয় আমরা বলবো এবং শুনবো কিছু কথা হেদায়েতের নিয়তে, আমাদের নাজাতের নিয়তে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সূরার নাম হলো সূরা আশ-শূরা। কোন সূরা? সূরা আশ-শূরা ফেনী সদর আসনে আছে না? আছে? আছে। সূরা আশ-শূরা হলো কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। কত নাম্বার? কোরআন শরীফের সূরা আছে কয়টা? 115। কত? 14। 114 মধ্যে এটা হলো 42তম। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো 13 নাম্বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা শব্দের অর্থটা হলো পরামর্শ করা। কি করা? পরামর্শ করা। আর আল্লাহ রব্বুল আলামিন এই নামকরণ করেছেন নিজেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, তার এক নাম হলো হাকিম। তার কি নাম? আল্লাহর নাম হাকিম। অতএব তিনি কোনো হ্যাকমত থেকে মুক্ত নন, তার প্রতিটা কথার মধ্যে হ্যাকমত আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সূরার নামকরণ করলেন সূরা আশ-শূরা। 114টা নাম, 114টা সূরা। ওই মনিব 114টা সূরার নামকরণ নিজে করেছেন। যেহেতু তিনি হাকিম, নিশ্চয়ই এই 114টা সূরার মধ্যে নামকরণের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের প্রত্যেকটা নামকরণ, সূরার নামকরণগুলো এগুলা সিম্বলিক নাম। এই প্রত্যেকটা নামের মধ্যে মুমিনের জন্য হেদায়েত আছে না নাই? মানুষের জন্য হেদায়েত আছে না নাই? সূরার নাম সূরা কেন রাখলেন? সূরা মানে পরামর্শ করা। এই যে পরামর্শ করা শব্দটা আমাদের কাছে পরিচিত। বন্ধুগণ লক্ষ্য করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন, কাজ করার আগে সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে ডেকে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। এটা হলো আমার নবীর সুন্নাহ। কার সুন্নাহ? আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম।
নবী হে, আপনি পরামর্শ করে কাজ করেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকেও এই উপদেশ দিলেন, এই আদেশ দিলেন, আমরাও যেন পরামর্শ করে কাজ করি। এই আদেশটা কার? তাহলে পরামর্শ করে কাজ করা এটা আল্লাহ পাকের আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে করে কাজ করেছেন। এ কথা সত্য না মিথ্যা? কিন্তু বন্ধুগণ বলুন দেখি, সাহাবায়ে কেরামের ইলম কালাম কি আমার নবীর চাইতে অনেক গুণ বেশি আছে? নবীর চাইতে সাহাবায়ে কেরাম বেশি জানে? না জানলে বুদ্ধি পরামর্শ করার দরকারটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? নবীর চাইতে সাহাবায়ে কেরাম বেশি জানে না, তারপরেও পরামর্শ করেছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাজে কাজে ডেকেছেন, ডেকে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এটা আল্লাহর দেয়া শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চায়, যুগে যুগে নবীর মতো যত নেতা হবে, প্রত্যেকটা নেতা তার কাজ করবে, তার অনুসারীদের সাথে পরামর্শ করে, তার জনগণের সাথে পরামর্শ করে, তার কর্মী বাহিনীর সাথে পরামর্শ করে কাজ করবে। এটা হলো নেতার জন্য কর্মীর সাথে পরামর্শ করে কাজ করা। এটা হলো আল্লাহর দেয়া আদেশ, ঠিক কিনা? আর এটাকেই আমরা আধুনিক ভাষায় বলি গণতন্ত্র। পরামর্শ নিয়ে কাজ করা, ম্যান্ডেট নিয়ে কাজ করা। আপনি পরিবারের প্রধান, আপনি কামাই করেন, আপনি চাইলে যা খুশি তা কিনতে পারেন, আপনার পকেটে টাকা আছে বন্ধু, কিন্তু এটা বিশ্বনবীর সুন্নাত নয়। বিশ্বনবীর সুন্নাত হলো টাকা থাকলেও পরে আপনি আপনার স্ত্রীকে ডাকেন, আপনি আপনার বউকে ডাকেন, সন্তানদেরকে ডাকেন, ডেকে ডেকে পরামর্শ করেন, এবার আমরা কোরবানিটা কত টাকা দিয়া দেব, এবার আমরা কার সাথে শরীকে কোরবান দিতে পারি, এবার ঈদে কার জন্য তোমাদের কি দরকার। যদিও টাকা আপনার, কিন্তু পরামর্শ করবেন, এটাই বিশ্বনবীর সুন্নাহ, এটাই হলো আল্লাহ পাকের আদেশ, ঠিক কিনা? আপনি তাদের সাথে পরামর্শ করে কাজ করবেন, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আর পরামর্শ করে যখন কেউ কাজ করে, ওই কাজটা যদি ভুলও হয়ে যায়, ওই কাজের উপর রহমত বরকত দিয়ে ঢেলে দেয় কে? তাহলে পরামর্শ করে কাজ করা সুন্নাত, আর পরামর্শ করে কাজ করলে ভুল হলেও রহমত দেয় আল্লাহ, ঠিক কি না? অতএব পরামর্শ করে কাজ করতে হবে। আর এটাই আধুনিক ভাষায় গণতন্ত্র। আমার মুসলমান ভাইয়েরা, আর আপনি কামাই করেন, আপনি চিন্তা করলেন তাদের ম্যান্ডেট নেওয়ার আমার দরকার নাই, আমার টাকা, আমার পাওয়ার আছে, আমার উপরে কথা বলার কেউ নাই, আমি তাদের পরামর্শ নেব না, তাদের কথা শুনবো না, আমি আমার মতো যা খুশি পরিবারে তা চালিয়ে দেব, আমার মন মতো আইন করব, আমার মন মতো বিধান করব। তাদের পরামর্শ না নিয়ে এভাবে আইন চাপায়া দেয়া, বিধান চাপায়া দেয়া, এটাকেই বলা হয় স্বৈরতন্ত্র। আল্লাহ তাআলা সূরা আশ-শূরা নাজিল করে বিশ্বনবীকে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে করে কাজ করায় আমাদেরকে শিক্ষা দিল। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, ইসলাম পরামর্শের ভিত্তিতে যুগে যুগে গিয়েছে, ইসলাম চলবে পরামর্শের ভিত্তিতে, ইসলাম চলবে গণতান্ত্রিক পন্থায়, ইসলাম চলবে জনগণের ম্যান্ডেটে। জনগণের ম্যান্ডেট ছাড়া স্বৈরতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কি না? এটাই সূরা আশ-শূরা আমাদেরকে শিখায়, ঠিক কি না? অতএব মুসলমান ভাইয়েরা, যেখানে আছে গণতন্ত্র সেখানে আছে রহমত, আর যেখানে আছে স্বৈরতন্ত্র সেখানে আল্লাহর রহমত নাই, ঠিক কি না? আপনি ভাবতে পারেন, হুজুর এই ওয়াজ আমার শুনে লাভ কি? আমি তো সরকার না। আপনি আপনার পরিবারের সরকার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাদের প্রত্যেকেই সরকার, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি আপনার ঘরের জন্য সরকার, আরেকজন সে তার গ্রামের জন্য সরকার, আরেকজন ফ্যাক্টরির সরকার, আরেকজন ওয়ার্ডের সরকার, আরেকজন ইউনিয়নের সরকার, আরেকজন থানার সরকার, আরেকজন জেলার সরকার, আরেকজন দেশের সরকার। তাহলে সরকার বিভিন্ন রকম হতে পারে। আপনি ভাবছেন আপনি সাধারণ মানুষ, আপনার অধীনেও কিছু লোক আছে না নাই? তাহলে আপনিও সরকার, আপনিও স্বৈরাচারী হবেন না। আপনি কাজ করার সময় আপনার জনগণের ম্যান্ডেট গ্রহণ করবেন, এটাই সূরা আশ-শূরা আমাদের শিক্ষা দেয়, ঠিক কিনা? জনগণের অধিকার হরণ করা যাবে না, জনগণের রায় চুরি করা যাবে না, এটা সূরা আশ-শূরা আমাদেরকে শিখায় না, ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, এবার আসুন আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সরাসরি শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তিনি এই দিনকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, দিন তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। কোন দিন? ওই দিনটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা ওয়াসা বিহি নূহা, এই দিনটা যেটা তোমাদেরকে বিধিবদ্ধ করে দিয়েছেন, এই দিনের ব্যাপারে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ওয়াজ করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ওসিয়ত করেছিল আল্লাহ তাআলা। এরপরে বলছেন, আওহাইনা ইলাইকা, আপনাকে ওই দিনের ব্যাপারে আমি ওহী করছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমি একই দিনের কথা বলেছিলাম, একই দিনের ওসিয়ত করেছিলাম। ওয়া মূসা ওয়া ঈসা, মূসা আলাইহিস সালামকেও একই দিনের কথা বলেছিলাম, ঈসা আলাইহিস সালামকে একই দিনের কথা বলেছিলাম, একই দিন তাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছিলাম। ওই দিনটা কি করবেন? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা বলছেন ওই দিনটা কায়েম করুন, দিনটা কায়েম করুন। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা চার নবীর উদাহরণ দিয়ে আর বিশ্বনবীকে বলছেন, আমি আপনাকেও একই দিনের ব্যাপারে ওসিয়ত করছি, একই দিনের ব্যাপারে ওহী করছি, আর ওই দিনটা আপনি জমিনের মধ্যে কায়েম করে ফেলুন, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা চলবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের ব্যাপারে এমন কথা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, পরস্পর নামাজ নিয়ে মত পার্থক্য করো না। আল্লাহ তাআলা এমনটা বলে নাই। তোমরা রোজা রাখো, পরস্পর মত পার্থক্য করো না। তোমরা হজ করো, পরস্পর মত পার্থক্য করো না। এমন কথা আল্লাহ তাআলা কি বলছে? কিন্তু আল্লাহ তাআলা বললেন, তোমরা দিন কায়েম করো, পরস্পর মত পার্থক্য করো না। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হলো বন্ধু, বিভিন্ন আমলের মধ্যে মত পার্থক্য আছে এবং মত পার্থক্য আজীবন থাকতেই পারে। এই মত পার্থক্য থাকার মধ্যে কোনো দোষ নাই। যেমন ধরুন বন্ধুগণ, নামাজের বিভিন্ন মাসআলা নিয়ে মত পার্থক্য আছে না নাই? কেউ নামাজে হাত বাঁধে উপরে, কেউ বাঁধে মাঝখানে, কেউ বাঁধে নিচে, কেউ বা হাত ছেড়ে দেয়। কাবার ইমামের পেছনে এরকম ৩-৪ রকমের হাত বাঁধার লোক আছে না নাই? কাবার ইমাম সাহেবদের অনেকেই হাত উপরে বাঁধে, অনেকে আবার এইভাবে বাঁধে। যারা হাত উপরে বাঁধে, হজে যাওয়ার পরে কাবার ইমামরা কি এমন কথা বলেছে, আমার মতো যারা উপরে হাত বাঁধেন শুধু তারা আমার পিছনে নামাজ পড়েন, বাকিরা বাংলাদেশে চলে যান, বলছে নাকি? কিন্তু আমাদের বাংলাদেশে এমন কথা বলার মতো হুজুরও আছে না নাই? যারা বলে আমাদের মতো নামাজ পড়লে তারা ধাক্কাইয়া মসজিদ থেকে বাইর করে দেয়, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মত পার্থক্য থাকবে, হিংসা থাকবে না, হিংসা থাকতে পারবে না। মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, দলভেদ হবে না। আমাদের দল একটা, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দল হলো একটা, মত হলো একটা, পথ হলো একটা, রাস্তা হলো একটা, তার নাম হলো ইসলাম। বিভিন্ন ব্যাপারে আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের তরিকা ভিন্ন হলেও আমাদের মূল মন্ত্র, মূল ঠিকানা একটা, সেটা হলো ইসলাম। ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা জানে আমাদের মধ্যে এরকম বিভিন্ন মতভেদ হবে, জানে না? জানে না? আর মতভেদ হওয়া তো বন্ধু খুব স্বাভাবিক, কারণ একই কথা এক এক মানুষ এক এক রকম বুঝে, আছে না নাই? আমি সম্ভবত এই মাহফিলে বনু কুরাইজার একটা উদাহরণ দিয়েছিলাম। বিশ্বনবী বনু কুরাইজা অভিযানে যেতে বললেন সাহাবায়ে কেরামকে, আর সাথে সাথে আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। কোন নামাজ? মনোযোগিতা আছে? বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। সাহাবায়ে কেরাম আদেশ পালনের জন্য দৌড়ে রওনা হলেন। পথিমধ্যে আসরের নামাজের টাইম শেষ, একেবারে শেষ পর্যায়ে। এবার সাহাবায়ে কেরাম এখনো বনু কুরাইজায় গিয়ে পৌঁছে নাই। দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারা। এক ভাগ বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, নামাজ ওয়াক্ত মতো পড়া ফরজ, অতএব রাস্তায় আসরের নামাজ পড়ো। আল্লাহর নবী আদেশ করছে তো কি হয়েছে, মাগরিবটা আমরা বনু কুরাইজায় গিয়া পড়বো,
আরেক দল সাহাবী বলল, শোনো, এটা নবীর আদেশ, নবীর আদেশ পালন করা ফরজ। নবী বলছে বনু কুরাইজা গিয়ে আসর পড়তে, নামাজ থাকলে থাক, গেলে যাক, ওখানে গিয়ে আসরের নামাজ পড়বো। দল হয়েছে কয়টা? তারা কি আপনার আমার মতো সলিমুদ্দিন ছিল? আল্লাহর নবীর সাহাবী, তাদের নামের সাথে একটা ডিগ্রি আছে। ওই ডিগ্রিটা কি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি। কোন সাহাবীর উপর খুশি? এই পক্ষের উপরেও খুশি, ওই পক্ষের উপরেও আল্লাহ খুশি। এমন না যে যারা পক্ষে আছে তাদের উপর খুশি, যারা বিপক্ষে তাদের উপর খুশি না, এমন না। সব সাহাবীদের উপর আল্লাহ খুশি। আল্লাহু আকবার। এখন বন্ধুগণ বলুন, আল্লাহ পাকের এত প্রিয় মানুষ, যারা আকাশের তারকার তুল্য, ওই সাহাবাই কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ রাস্তায় আসরের নামাজ পড়লেন, আরেক ভাগ বনু কুরাইজা গিয়ে আসরের নামাজ কাজা করে আসর মাগরিব একসাথে পড়লেন। আমলটা কি একরকম হইছে না দুই রকম? কয় রকম? তারা কারা? সাহাবাই কেরাম। এবার বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেছেন আমাদেরকে এখানে এসে আসর পড়ার জন্য, কিন্তু সময় কুলায় নাই, আমরা আসর কাজা করেছি। আরেক ভাগ গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন আদেশ করেছিলেন, কিন্তু আল্লাহর আদেশের কারণে আপনার আদেশটা পালন করতে পারি নাই। হুজুর, কোন দল ঠিক, কোনটা ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না, চুপচাপ থাকলেন, চুপচাপ থাকলেন। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবাই কেরাম, শুনো, তোমরা যারা রাস্তায় আসরের নামাজ পড়েছো, তোমাদের আমলটাও ঠিক আছে। তোমরা যারা বনু কুরাইজা গিয়ে আসর কাজা করে আসর মাগরিব একসাথে পড়েছো, তোমাদের আমলটাও ঠিক আছে, কোনো আমল ভুল হয় নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ঘটনা কেন টেনে আনলাম শুনুন। এর দ্বারা বোঝা যায় রাস্তায় যারা আসর পড়েছে তাদের আমল ওকে, যারা আসর মাগরিব একসাথে পড়েছে তাদের আমল ওকে। এতে বোঝা গেল একই জিনিস দুই ভাবে শুদ্ধ হতে পারে, এতে দোষের কিচ্ছু নাই। অতএব আপনি আপনার দলে আপনার মতো আমল সবাইকে করতে বলবেন, এই কথাটাই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এখন ফিতনা ফাসাদ এতটাই বেড়ে গেছে, হানাফি আমল আলেম যারা আছে এদের অনেকে এমন কথা বলে যে যারা হাত উপরে বাঁধে আমিন জোরে বলে ধাক্কাইয়া মসজিদ থেকে বের করে দেয়। আর জিজ্ঞেস করো বুখারীর কোন জায়গায় পাইছে? আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, হাত কেন উপরে বাঁধলো, আমিন কেন জোরে বললো, এজন্য ধাক্কাইয়া বের করে দিতে হবে? আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ যদি হাত নাই বাঁধে মালিকি মাযহাবের মতো, আর যদি আমিনটা নাই বলে জোরে আস্তের কিলাকিলির ঠেলায় যদি বলে বেটা আমিনই আমি কমু না, নামাজ কি হবে না? তাহলে যেটা না হইলেও নামাজ হয়, ওইটা নিয়ে আমরা এক দল আরেক দলকে মসজিদ থেকে বের করে দিছি। আবার আরেক দল শায়েখ জোরে আমিনের ফজিলত এমন বুঝাইছে, জনগণ কয়টা সহিহ হাদিসে আছে হুজুর, এমন ভাবে বুঝায় মনে হয় যেন জোরে আমিন না কইলে নামাজটাই হবে না, হাত উপরে নামাজ মনে নামাজই হবে না। অতএব ওই মসজিদে যেহেতু জায়গা দেয় না, আমাদেরকে আলাদা একটা মসজিদ বানাইতে হবে, আহলে হাদিস মসজিদ। আছে না নাই? দুই পক্ষের বাড়াবাড়ি আছে না নাই? কিন্তু কাবার ইমামের পেছনে এত রকমের নামাজি, কাবার ইমামরা কোনোদিন বলে না যারা নিচে হাত বাঁধছেন বাংলাদেশ থেকে আইসা ওরা বাংলাদেশে চলে যান, এভাবে মক্কায় নামাজ পড়া চলবে না, এমন কথা কাবার ইমামরা বলছে। তা আমরা এত বুঝি কেন? আসলে এই মতভেদগুলো এগুলো অন্যায় না, এগুলো দোষ না। আমি আরেকটা কথা প্রায় সময় বলে থাকি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে স্যার আমরা আমিন জোরে বলি, তারা আমিন আসতে বলে, স্যার কোনটা ঠিক? দুই দল কিলাকিলি করে পরে স্যারের কাছে গেছে, স্যারে বলতেছে শোনো, আমিন যারা জোরে বলো ওই জোরে আমিন বলাটা হাদিসে আছে, অসুবিধা নাই। আর তোমরা যারা আমিন আসতে বলো তোমাদের আস্তে আমিনটাও হাদিসে আছে, অসুবিধা নাই। তবে শুনে রাখো, তোমরা যে কিলাকিলি করো ওই কিলাকিলিটা হাদিসে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমিন আসতে বলো এটা হাদিসে আছে, অসুবিধা নাই। আমিন জোরে বলো আস্তে হাদিসে আছে, অসুবিধা নাই। কিন্তু কিলাকিলি যে করো ওইটা হাদিসে নাই, এটা অসুবিধা আছে। আমার মুসলমান ভাইরা, এর দ্বারা বোঝা যায় আমলের ভিন্নতা হতে পারে না। কেউ
8 তাকবীরের 6 তাকবীরের নামাজ পড়ে, কেউ 12 তাকবীরের নামাজ পড়ে, কোনো সমস্যা নাই, পড়েন, নামাজ পড়লেই হলো। কেউ নামাজের পরে মোনাজাত করে সম্মিলিত, আবার কেউ করে না, অসুবিধা নাই, নামাজ পড়লেই হলো। কেউ বন্ধুগণ 8 রাকাত তারাবির নামাজ আদায় করে, কেউ 20 রাকাত আদায় করে। বন্ধু পড়েন, অসুবিধা নাই, সুন্দর করে পড়েন, পড়লেই হলো। সবার পক্ষে দলিল আছে না নাই? তাহলে আমাদের এই সমস্ত মতভেদগুলোতে কোনো অসুবিধা, বরং এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা ছিল তার মধ্যে অন্যতম একটা মুজিজা। রাসূল আমাদের মাঝে আজকে নাই, রাসূল না থাকার পরেও রাসূলের প্রত্যেকটা হাদিসের উপর আমল হচ্ছে। আমরা আপনারা যারা একগুঁইমিতা করে চাই সবাই আমার মতো আমল করুক, সবাই আমার মতো উপরে বাঁধুক, অথবা আমার মতো নিচে বাঁধুক, অথবা আমার মতো এভাবে 8 রাকাত পড়ুক, এরকম যারা একগুঁইমিতা করছি বন্ধু, এক এক ব্যাপারে 2, 4, 5 রকমের হাদিস পাওয়া যায়। তাহলে আপনার কথা মতো যদি আমল করতে যাই, বিশ্বনবীর বাকি 4টা হাদিস বাদ পড়ে যায়। এজন্য যারা বলেন মাযহাব 4টা হুজুর, এটা একটা মতভেদ, না না, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা আমার নবীর মুজিজা। বিশ্ব নবী এমন শ্রেষ্ঠ নবী, যেই নবীর রেখে যাওয়া প্রত্যেকটা হাদিসের উপরে জমিনের মধ্যে আমল আছে, এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, ঠিক কি না? 4 মাযহাব না হলে এভাবে সবগুলো আমল একসাথে জমিনে চলতে পারতো না। আপনি একটা নিয়ে পড়ে থাকবেন, বাকি হাদিস আপনাকে বাদ দিতে হবে। তাহলে 4 মাযহাব হওয়াতে নবীর সুন্নাত বেশি রক্ষা হলো, এটা ভালো না খারাপ? ভালো চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা করবেন না। একটা লোক মসজিদে এসেছে, তাকে ধাক্কাইয়া মসজিদ থেকে বের করে দিয়েন না, বন্ধু তাকে নামাজ পড়তে দেন, এটাই হওয়া উচিত, ঠিক কিনা? বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করো, পরস্পর মতভেদ তৈরি করো না, মত পার্থক্য তৈরি করো না। এর দ্বারা রব্বুল আলামিন বোঝাতে চায়, ও বাংলার মুসলমানেরা, তোমাদের নামাজ নিয়ে মত পার্থক্য হতে পারে, সুন্নাত বিষয়ে মত পার্থক্য হতে পারে, মুস্তাহাব বিষয়ে মত পার্থক্য হতে পারে, পাগড়ি নিয়ে মত পার্থক্য হতে পারে, ছোটখাটো বিষয়ে মত পার্থক্য হতে পারে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব, অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই। তবে আমি আল্লাহ রব্বুল আলামিন চিরতরে তোমাদের জন্য নিষিদ্ধ করে দিলাম হলো এটা, যে জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর দিন কায়েম হবে। এই ব্যাপারে তুমি যেই দলের লোক হও না কেন, যেই মতের লোক হও না কেন, যেই পীরের মুরিদ হও না কেন, যেই দেশের মানুষ হও না কেন, পুরুষ হও কিংবা মহিলা হও, যেই হও না কেন, আকিমুদ্দিন, এই ব্যাপারে জমিনের মধ্যে কোনো মত পার্থক্য চলবে না, এটা চিরতরে নিষিদ্ধ করেছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা গেল সব ব্যাপারে কথা থাকতে পারে। অনেক সময় আমরা যখন কোনো মিটিংয়ে বসি, সামাজিক ধ্যান দরবারে বসি, তখন আমরা মাঝখানে হাত উঠে বলি আমার একটু কথা আছে, বলি না ভাই? তাহলে যে কোনো ব্যাপারে কথা থাকতে পারে। আপনার আমলটা আমার মতো নাও হতে পারে, আপনার চিন্তাধারা আমার মতো নাও হতে পারে, আর না হওয়াই স্বাভাবিক। এটা ধরেই আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে। আজকে সমাজের মধ্যে ভালোবাসার বড় অভাব, তার কারণ হলো আমরা মতের ভিন্নতা দেখলেই তাকে আর ভালোবাসতে পারি না, ঠিক কিনা? আমরা টুপির ভিন্নতা দেখলে তারে আর সালাম দেই না। আমরা যদি দেখি ওই লোক সুন্নি, আমি ওয়াহাবি, এখন একদল আরেক দলরে মুসলমানও মনে করে না, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বড় আফসুস, বড় আফসুস, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন, সব কাফেররা এক হয়ে গেছে। আপনি দেখেন ফেনী শহরের বিভিন্ন জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লেখা আছে, বিভিন্ন সাইনবোর্ডে, বিভিন্ন ব্যানারের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে না নাই? তাদের সবার কি কিতাব এক? তাদের সবার চিন্তাধারা এক? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বিভিন্ন ধর্মের কুফরি মতবাদের লোকেরা এক হতে পারলো, ইসলাম আর এক হতে পারলো না কেন? এটা বড় পরিতাপের বিষয়। আর এজন্যই গোটা দুনিয়া জুড়ে মুসলমানরা আজকে মার খায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। আপনারা লক্ষ্য করেছেন ইরাকে যখন বুশ হামলা করেছিল, ওই হামলা করার সময় ইরাকেও মুসলমানদের মধ্যে বিভিন্ন দল এবং উপদল ছিল, বিভিন্ন রকমের দল ছিল, ইসলামী দল, অন ইসলামী দল, বিভিন্ন রকমের পাগড়ির কালার সেখানেও ছিল। বুশ যখন আক্রমণ করেছিল তখন দেখে দেখে সবুজ পাগড়িগুলার আক্রমণ করছিল, কালো টুপিগুলার আক্রমণ করছিল, যাদের দাড়ি আছে শুধু তাদেরকে আক্রমণ করেছে। যোগে যোগে কাফের বেঈমানরা যেখানে আক্রমণ করেছে তাদের আক্রমণের টার্গেট হলো কালিমা আছে যেখানে বোমা মারো সেখানে, মুসলমান আছে যেখানে বোমা মারো সেখানে। ওরা যদি এই সমস্ত ইসলাম ধ্বংসের কাজে এক হতে পারে, আমরা কেন ইসলাম কায়েমের কাজে এক হতে পারবো না? আল্লাহ সে কথাই এই আয়াতের মধ্যে বলছে, ও মুসলমানেরা, দিন কায়েম করা ফরজ, দিন কায়েম করা ফরজ। রাজনৈতিক চিন্তা তোমার ভিন্ন হতে পারে, তোমার চার ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, জমিনে আল্লাহর আইন চলবে, এই ব্যাপারে মত পার্থক্য করতে পারবা না। এই ব্যাপারে মত পার্থক্য করলে তোমার ঈমান থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন বন্ধু, কায়েম মানে কি আর দিন মানে কি বুঝার দরকার আছে না? মন দিয়ে কথা বুঝুন, আলোচনা মন দিয়ে শুনুন। কায়েম মানে কি? আমার মুসলমান ভাইয়েরা, আমরা বাংলায় কায়েম মানে বুঝি প্রতিষ্ঠিত হওয়া। প্রতিষ্ঠিত কাকে বলে? যেটা না হলে পরে মানুষ ঘৃণা করে, মানুষ টিটকারি করে, ওইটাকে বলে প্রতিষ্ঠিত হওয়া। এক্সাম্পল, যেমন ধরুন আমাদের সমাজের মধ্যে লুঙ্গি পরা, গায়ে শার্ট দেয়া, এটা প্রতিষ্ঠিত আছে না নাই? এখন কোনো মানুষ যদি লুঙ্গি ছাড়া চা দোকানে যায়, চা দোকানদার তারে বসতে দিব? কেন বসতে দিবে না? বেটা তো টাকা দিয়েই চা খাবে, কেন দিবে না? কারণ সে অসামাজিক। লুঙ্গি প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত জিনিস ছেড়ে দিলে সে অসামাজিক হয়ে যায়। কথা কি বুঝে আসে? প্রতিষ্ঠিত জিনিস ছেড়ে দিলে সে আর সামাজিক থাকে না। লুঙ্গি ছাড়া লোকের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন? লুঙ্গি ছাড়া লোকের ভোট দেবেন? লুঙ্গি ছাড়া লোকেরা টাকা পয়সা ধার দেবেন, লেনদেন করবেন, কাজ কারবার করবেন? কেন করবেন না? লোক যদি ভালো হয় তাও করব না, কারণ সে অসামাজিক, সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করেছে, কারণ লুঙ্গি প্রতিষ্ঠিত আছে। ঠিক কিনা? তাহলে লুঙ্গি ছাড়া লোকের সাথে লেনদেন নাই, কাজ কারবার নাই, ভোট দেব না, মেয়ে বিয়ে দেব না, কোনো ধরনের সম্পর্ক করব না, বন্ধুত্ব করব না, কাছেও বসতে দিব না, মাহফিলও আসতে দেব না। ঠিক কিনা? কারণ লুঙ্গি প্রতিষ্ঠিত। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তার মানে নামাজটা যেন এমন কমন ভাবে কায়েম হয়ে যায়। লুঙ্গি ছাড়া লোককে যেমন তুমি জায়গা দাও না, তার সাথে বসো না, তার সাথে লেনদেন করো না। নামাজ ছাড়া যেই ব্যক্তি আছে, নামাজ কায়েমের অর্থ হলো নামাজ ছাড়া মানুষটা অসামাজিক লোক, তার সাথে লেনদেন নয়, তার সাথে কাজ কারবার নয়, তার সাথে সামাজিকতা নয়, তাকে মেম্বার বানানো নয়, তাকে চেয়ারম্যান বানানো নয়, তার সামাজিক কোনো মর্যাদাই থাকবে না। এর নাম হলো নামাজ কায়েম করা। তার মানে আমাদের সমাজে নামাজ কায়েম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের মতো দিনটাকেও কায়েম করো। এই দিনটা কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো জীবন ব্যবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা হলো জীবন পরিচালনা করতে গিয়ে জীবনের সাথে সম্পৃক্ত যত আইন কানুন নিয়ম নীতি যা কিছু আছে সব ইসলাম প্রোভাইড করবে। ইসলামের দেয়া নিয়ম নীতি শৃঙ্খলার আলোকে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, নৌকাটা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ক্ষেতখামার থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধান নবীর সুন্নাত মতো চালাবেন। এর নাম হলো দিন কায়েম করা। এখন বন্ধুগণ বলুন দেখি, আমাদের সমাজে ইসলাম আমরা ব্যক্তি জীবনে যদিও মানি, দিনটা কি এভাবে সমাজে কায়েম আছে? দিনটা আমাদের সমাজে কায়েম নাই সেভাবে।
আমরা জীবনের কোনো জায়গায় দিন মানি, সব জায়গায় দিন মানি না, কিন্তু আল্লাহর আদেশ হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে আল্লাহ তাআলা বুঝায় যারা ইসলামে পরিপূর্ণ রূপে ঢুকে না তারা শয়তানকে অনুসরণ করে। আল্লাহ এই কথা পরপর বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে ঢুকে যাও, শয়তানকে মান্য করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর দ্বারা বোঝা যায় অর্ধেক ইসলামে ঢুকলাম, অর্ধেক বাহিরে থাকলাম, তার মানে আমি শয়তানের কামে যুক্ত হলাম। তাহলে ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে, অর্ধেক ইসলামে ঢুকার কোনো জায়গা নাই। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষের চিন্তাধারা হলো এমন, ইসলামের সাথেও আছি, শয়তানিও করি, ভালো কাজেও আছি, মন্দ কাজেও আছি। এই চিন্তার লোক সমাজে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় লোক যারা আছে, যারা ইসলামকে এক জায়গায় গ্রহণ করে আরেক জায়গায় ছেড়ে দেয়, বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ইসলাম মানে মানব রচিত মতবাদ মানে দুইটার সমন্বয়ে মোটামুটি মডারেট মুসলমান। আমি ইসলামও মানি, নূর ইসলামও মানি, শয়তানিও করি, ভালোটাও করি, মাহফিলেরও সভাপতিত্ব করি, মমতাজের গানের মঞ্চেরও সভাপতিত্ব করি, কোনো জায়গায় আমি পিছায় নাই। বাইনা যালিকা কাওয়ামা, এই চিন্তার লোক যারা, আমি কিন্তু ভালো মানুষ, আমি সবার সাথে আছি। হুজুর দেখলে কয় হুজুর আপনাদের সাথেই আছি, আপনাদের দোয়া ছাড়া তো আমাদের চলেই না। আবার যখন কনসার্টে যায় তখন কয় মৌলবাদীদের জায়গা ফিনি জ্বালায় নাই। এই দুইটার সমন্বয় যারা করে চলে আর মনে মনে ভাবে আল্লাহ তাআলা তো অন্তত আমার একটা কবুল করবেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, কোন আলেমের ফতোয়া নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা শুধু কাফের না, এরা হলো টাটকা কাফের। কিন্তু এই চিন্তার লোক সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। যে ইসলামও মানে শয়তানিও করে, সুদও খায়, মসজিদেও আসে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাকের আদেশ হলো ইসলাম পালন করতে চাও, ইসলামে ঢুকতে চাও, ইসলামে ঢুকলে তোমার লাভ, আমার কোনো লাভ নাই। তবে ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে, আধা আধি ইসলামে ঢোকার কোনো সুযোগ। আমার মুসলমান ভাইয়েরা, আধা আধি ইসলামে ঢুকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ হলো এরকম অর্ধেক ইসলামে ঢুকে বিশ্বনবীর সাথে যারা পেছনে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছিল। বিশেষ করে ব্যক্তি জীবনে ইসলাম মানা, সমাজ জীবনে ইসলাম না মানা, আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ঠিক কি না? আমাদের সমাজে এই লোক তো অনেক বেশি, অনেক বেশি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন শারা লাকুম মিনাদ দ্বীন, দিনকে তিনি আইন করে সিদ্ধ করে দিয়েছেন। শারা মানে হলো আইন করে দেয়া। আল্লাহ তাআলা যদি কোনো বিষয় আইন করে দেয়, এর উপরে মানুষের আইন চলে? কথা কন না। আল্লাহর উপরে আইন কেউ দিতে পারে? কিন্তু বড় আফসোসের বিষয় হলো মানুষ এখন মানুষের আইনকে যতটা না সম্মান করে, আল্লাহর আইনকেও ততটা সম্মান করে না। এই যে আজকের আলোচনায় মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব বলে গেছেন যে আমরা যখন পর্দার ওয়াজ করি তখন কিছু লোকেরা আমাদেরকে বলে ব্যাকডেটেড, হুজুররা আমাদেরকে পিছিয়ে রাখতে চায়। ইসলাম কি বিধান দিছে, মুখ ঢাইকা রাখা যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখন কিন্তু মাস 3টা লাগায় হাঁটে, এখন নিঃশ্বাস বন্ধ হয় না। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম যেটা করে সেটার মধ্যেই কল্যাণ আছে, ঠিক কিনা? যার সব চাইতে বড় প্রমাণ হলো যে সমস্ত মুসলিম দেশগুলো আছে সেগুলাতে করোনার আক্রমণ কম, কারণ আমাদের মুসলিম ভাই বোনেরা পর্দা করে, ঠিক কিনা? তারা আমাদেরকে এখন যে হাত ধোয়ার শিক্ষা দেয়, এটা আমরা জন্মের পর থেকে শিখেছি, আর এর বরকতটাও আমরা এখন পেয়েছি, ঠিক কিনা? তাহলে ইসলাম আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। হয়তো তুমি বুঝো না, হয় তুমি বুঝো না, কিন্তু ইসলামের মধ্যে সব চাইতে বেশি কল্যাণ, ঠিক নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন শারা, শারা মানে হলো আইন করে দেয়া, বিধান করে দেয়া।
আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন। কিন্তু এখন সব চাইতে বড় আফসোসের বিষয় হলো, এখন আমরা আল্লাহর আইনের চাইতে বান্দার আইনকে বেশি ভয় পাই। আমরা এখন রবের চাইতে র‍্যাবকে বেশি ভয় পাই। র‍্যাব যদি আপনারে ফোন দিয়া কোনো কথা বলে যে আমি র‍্যাবের প্রধান বলছি অথবা র‍্যাবের অমুক ব্যাটালিয়ন থেকে বলছি, আপনাকে এই করতে হবে, কোন বেটা না করবে? কিন্তু রবের কথাগুলো বক্তারা কত ভাবে বলে যায়, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, দাড়ি রাখুন, রোজা রাখুন, ভালো কাজ করুন, হালাল খান, হারাম খাবেন না, কত বলি রবের কথা। কয় জনায় কানে ঢোকায়? ইমাম সাহেব কত কথা প্রত্যেকটা সপ্তাহে বলে যায়। ইমাম সাহেব রবের কথা বলতে বলতে ইমাম সাহেব বুড়া হয়ে গেছে। কিন্তু বন্ধুগণ, সুদ ঘুষ বুড়া হয় নাই, সুদ ঘুষ আস্তে আস্তে আরো জোয়ান হয়েছে। ইমাম সাহেব ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে ইমাম সাহেব মারা গেছে, সুদ ঘুষ মারা যায় নাই, এগুলা আরো তাজা হয়েছে, ঠিক কিনা? তাইলে আমরা রবের চাইতে র‍্যাবকে ভয় বেশি পাই, এটাই বাস্তবতা। অথচ রবের উপরে কাউকে ভয় পাওয়া যায় না, এটা শিরক। ভয় এবং ভয়। আজকে সমাজে হক কথা হয় না ভয়ের কারণে, ন্যায় বিচার হয় না ভয়ের কারণে, সঠিক সাক্ষ্য দেয় না ভয়ের কারণে। সব জায়গায় ভয়। মুসলমানের মনে, মানুষের মনে মানুষের ভয় ঢুকে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় বলেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এতবার করে বলেছেন, কিন্তু বান্দা খবর নাই। বান্দা আল্লাহরে ভয় পায় না, বান্দা আল্লাহর বান্দারে ভয় পায়। অথচ বন্ধুগণ, এটা স্পষ্ট শিরক, এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেছেন, ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘরের মালিক কাবার মালিকের গোলামি করো। তিনি তোমাদের খাবারের চাহিদা পূরণ করে দেবেন, তিনি তোমাদের ভয় দূর করে দেবেন, নিরাপত্তা দেবেন। আল্লাহর কথা ঠিক না বেঠিক? মাহফিলে আসলে ঠিক, পরে অনেকের সময় ঠিক থাকে না। আল্লাহর কথা যদি ঠিক হয়, আল্লাহর গোলামি করলে যদি ভয় দূর হয়, তাহলে মানুষ কেন মানুষকে ভয় পাবে? আল্লাহকে ভয় করলে, আল্লাহর গোলামি করলে যদি খাবারের ব্যবস্থা হয়, তাহলে আমরা চাকরির ভয়ে হক কথা কেন বলি না? আমার মুসলমান ভাইরা, তার মানে আমাদের অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বান্দার ভয় এখন বেশি ঢুকে গেছে, ঠিক কিনা? এজন্য যে গোলাম মানুষকে বেশি ভয় পাবে, আল্লাহর নবী বলেন, মানুষকে তারা বেশি ভয় দেখাবে যারা আল্লাহকে বেশি ভয় পায়। দুনিয়ার সব মানুষ তাদেরকে ভয় পায়। এজন্য আল্লাহকে ভয় পেতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আসল ভয় দূর করে দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম শারা'a লাকুম মিনাদ-দ্বীন, এই দিনকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন, দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন। ওই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই দিনের ব্যাপারে কেবলমাত্র নবী হে আমি আপনাকে বলছি এমন নয়। এই দিনের ব্যাপারে আমি বলেছি নূহ আলাইহিস সালামকে, এই দিনের ব্যাপারে আমি মূসা আলাইহিস সালামকে বলেছিলাম, ঈসা আলাইহিস সালামকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম। আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, এই চারজন নবী ছোট নবী না বড় নবী? ছোট নবী না বড় নবী? এই চারজনের নামে এখানে লোকজন আছে না? আছে, এখানেও আছে। মূসা নামে আমাদের সমাজে মানুষ নাম রাখে, ঈসা নামে নাম রাখে, ইব্রাহিম নাম রাখে, এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে চারজন নবী, পরিচিত নবী, কোরআনুল কারীম আল্লাহ তাআলা তাদের নাম বলেছেন, তাহলে এদের মর্যাদা কম না বেশি? ৬ লক্ষ পয়গম্বরের ভেতরে আল্লাহ তাআলা গুটি কয়েক নবীর নাম কোরআনুল কারীমে এনেছেন, আর এর মধ্যে চারজনের নাম বেশি বেশি জিকির করেছেন। তার মানে চারজন খুব গুরুত্বপূর্ণ নবী। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এই চারজন নবীকে এই দিনের ব্যাপারে ওসিয়ত করেছিলাম, এই দিনের ব্যাপারে আদেশ করেছিলাম, আর ওই আদেশটা এই ফেনীর তারাইলের লোকদেরকেও আমি করতেছি। সুবহানাল্লাহ। চারজনকে করার মানে হলো চারজন বড় বড় পয়গম্বরের নাম বলে আল্লাহ বুঝান। এই আদেশ চারজনকে নয়, লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা একই আদেশ করেছিলেন। এটাই আল্লাহ বুঝাতে চান চারজন নবীর নাম বলে। সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইয়েরা আমার, এই চারজন নবীর নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের আরো কিছু শিক্ষা দিতে চান। আল্লাহ তাআলা বুঝাতে চায়, ও ফেনীর মুসলমানেরা,
তোমরা যদি আমার এই ফরজটা পালন করতে চাও, এই দিনটা কায়েম করতে চাও, তাহলে তোমরা দয়া করে নূহ আলাইহিস সালামের জীবনী পড়ো। তোমরা যদি দিন কায়েম করতে চাও তাহলে একটু মুসা আলাইহিস সালামের জীবনী পড়ো। তোমরা যদি দিন কায়েম করতে চাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ো। দিন কায়েম যদি করতে চাও ঈসা আলাইহিস সালামের জীবনী পড়ো। আল্লাহ এটাই বোঝাতে চায়, ঠিক কি না? পড়লে কি হবে? পড়লে কি হবে শুনুন আমার মুসলমান ভাইয়েরা, দিনের খেদমত করা আর দিন কায়েমের কাজ করা দুইটা কথার মধ্যে ব্যবধান আছে না নাই? আপনি দিনের খেদমত করবেন, আপনাকে প্রটোকল দেয়া হবে, আপনার দরবারে গরু মহিষ পাঠানো হবে, আর আপনি দিন কায়েমের কথা বলবেন, আপনার উপর জুলুম হবে। দুটা এক জিনিস নয়। দিনের খেদমত আর দিন কায়েম এক জিনিস নয়। আপনারা সবাই অনেকেই জানেন সূরা কাফিরুনের শানে নুজুল। আপনারা জেনে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আর গোষ্ঠীরা প্রস্তাব দিয়েছিল, নবী হে আপনার সাথে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, আর বিতর্ক করতে চাই না, দয়া করে আপনার সাথে আমরা একটা সন্ধিতে আবদ্ধ হতে চাই। সন্ধি হলো এই, আপনি জানুয়ারি মাসে এসে আমাদের মূর্তি গুলার একটু পূজা করে যান, আমরা ফেব্রুয়ারি মাসে গিয়া ইনশাআল্লাহ তারাবির নামাজে শরীক হইয়া যাব। মার্চ মাসে আমাদের দশরথে আপনি একটু পূজা করে যান, এপ্রিল মাসে আমরা এবার হজ করে আসব। এভাবে আপনারা আমরা মিলে একটু ধর্মটারে ভাগাভাগি করি, একটু নিগোজিয়েশন করি, মিলে মিশে আমরা একটু ধর্মটারে পালন করি। এই প্রস্তাব রাসূলকে দিয়েছে না দেয় নাই? দেওয়ার পরে আল্লাহর নবী বলেছে, না ভালো কথাই কইছো, আর কিলাকিলি করুম না, চলো আমরা একাকার হইয়া যাই। এমন কথাকে রাসূল বলেছেন। এখন আমাদের অতি উদারতা দেখাই থেকে একাকার হওয়ার নাজির আছে না নয়? কোন মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারবে না, কোন মুসলমান বিধর্মীদের গানের মঞ্চে যেতে পারবে না। এখন আমাদের লোকেরা যায় না, হিন্দুদের পাঠা জবাই করে, পাঠা বলি দেয়, ওই জায়গায় মুসলমানের সন্তান যায়। আর আপনি একটা হিন্দুর বাচ্চাকে, একটা হিন্দুর সন্তানকে জোর জবরদস্তি করেও আপনার গরু কোরবানি দেখাতে আনতে পারবেন না। বড় আফসোস, বড় আফসোস, আমরা আমাদের ধর্মকে আজকে বিলিয়ে দিচ্ছি। অথচ তিনারা আসে না, তিনারা তিনাদের ধর্মকে সম্মান করে। আমরা তাদের বিরোধী নই, তাদের ধর্ম তারা পালন করবে, ইসলামে বাড়াবাড়ি নাই। আমরা তাদের ধর্ম থেকে জোর করে আমরা কোনো ধর্মের লোককে আমাদের কাছে আনতে চাই না। আমরা তাদেরকে স্বাধীনতা দিতে চাই, ইসলাম স্বাধীনতা দিয়েছে, আমরা প্রয়োজনে তাদেরকে নিরাপত্তাও দিতে চাই, কিন্তু তাদের ধর্মের সাথে আমরা একাকার হতে পারি না। সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, এমপি নেতৃত্বের জন্য, রাষ্ট্রীয় দায়িত্বের কারণে, নিরাপত্তার কারণে তারা হয়তো যেতে পারেন, সেটা ভিন্ন কথা, সেটা নিরাপত্তার জন্য যাবেন। তাই বলে সেখানে গিয়ে আপনি ঢোল তবলা পিটাবেন, সেখানে গিয়ে প্রসাদ খাবেন, বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে প্রসাদ খাওয়া, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। বিধর্মীদের অনুষ্ঠানে গিয়া একত্রতা পোষণ করলে ঈমান থাকে না। আমার মুসলমান ভাইয়েরা, এর জন্য ইসলাম পালন করতে হবে খালেস ভাবে। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে ইসলাম পালন করো। ইসলামকে অন্য ধর্মের সাথে মিশিয়ে দেওয়া যাবে না বন্ধু। আজকে আমাদের সমাজে বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাব শুনে তাদের সাথে একমত হয় নাই, বরং সোজা সাপটা আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের টানিয়া তোমরা থাকো, আমার টানিয়া আমি আছি। আমি তোমাদের পূজায় যেতে পারি না, তোমরা আমার আল্লাহর নামাজ পড়ারও দরকার নাই যদি এরকম নিকোজিশন করা লাগে, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণরূপে। অর্ধেক ঢুকলে আল্লাহ কবুল করবে না। কিন্তু আমাদের সমাজে এখন এই অর্ধেক ঢুকার প্রবণতা অনেক বেশি। একই মানুষ হজ করে আবার ইসলামও চায় না, এমন মানুষ সমাজে আছে না নাই? বন্ধুগণ, একটা উদাহরণ খেয়াল করুন, যারা হজ করে তারা গরিব না ধনী? ধনী মানুষ। অধিকাংশ হাজি হলো যারা মেম্বার,
যারা চেয়ারম্যান, যারা এমপি, যারা মন্ত্রী, যারা সচিব, তাদের অধিকাংশই হাজি, ঠিকই না? অধিকাংশ হাজি। আর তারাই তো সমাজ চালায়, তারাই তো সংসদে গিয়ে আইন বানায়, ঠিকই না? বন্ধুগণ বলুন, যারা আজকের সংসদে আছেন, কেউ ভুল বুঝবেন না, মনে কষ্ট পাবেন না। একেবারে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আগেও যারা বিভিন্ন দলের ভাইয়েরা সংসদে গিয়েছে, যারা আইন বানিয়েছে, আইন বানানোর ক্ষমতা যারা রাখেন বন্ধু, তাদের অধিকাংশই হাজি, ঠিকই না? কিন্তু তাদের কাছে গিয়া বলেন কোরআনুল কারীম দিয়ে সমাজ চলুক, এরকম আইন আপনারা সংসদে পাশ করেন, করবে, করেছে। তার মানে বন্ধুগণ বোঝা গেল, এই যে হাজি সাহেবেরা আজকে আমাদের সমাজে নেতৃত্ব দিচ্ছেন, সমাজে অসংখ্য হাজিও এমন আছে কাবায় গিয়া হজ করেছে কিন্তু আল্লাহর আইন চায় না। বেশি লোক দরকার নাই, সমাজে ইসলাম নাই, সমাজ থেকে ইসলাম উঠে যাচ্ছে আজকে। বেশি লোক লাগবে না, আপনার আমার মতো পাবলিক লাগবে না। যদি শুধুমাত্র এদেশের হাজিরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চায়, নবীর সুন্নাত কায়েম চায়, এদেশে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। তার মানে আমার সমাজের হাজিরাই ইসলাম চায় না, ঠিক না ভাই? হাজিরাই চায় না ইসলাম, আর কে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন দিন কায়েম করো। তবে দিন কায়েম করার কাজ করা আর দিনের খেদমত করা দুই জিনিস। এই দিন কায়েমের কাজ করেছে এই চারজন নবী। নবী হে, আমি আপনাকেও এই কাজ করার জন্য আদেশ করছি। চারজন নবী কাজ করার পরে কি হয়েছে শুনুন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম নূহ ছিল না। মনোযোগিতা আছে তো আপনাদের? নবী নূহ আলাইহিস সালামের নাম নূহ ছিল না, তার নাম ছিল আব্দুল গাফফার। কি নাম শুনছেন পেছনের ভাইয়েরা? কি নাম? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম ছিল আব্দুল গাফফার। নূহ নাম কিভাবে হলো? নূহ শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কাদা। কিভাবে কাদা? বাচ্চাদেরকে বেশি মারলে ফুফায় ফুফায় কাঁদে, আছে না? বাবা মেরেছে, মায়ের কাছে যাওয়ার পরে একটু সান্ত্বনা পেলে কান্না থেমে যায়। কারণ অনেক সময় এমন আছে বাবা একটু আদর বেশি করে, আবার কারো কারো মা একটু আদর বেশি করে, বাবা শাসন বেশি করে, আছে না? একজনে মারলে বাচ্চার আরেকজনের কাছে যায়, এটাই তো বাচ্চাদের স্বভাব। কিন্তু যখন দুইজনেই মারে তখন বাচ্চা কষ্টের দুঃখে ফোফায়া ফোফায়া কাঁদে, আছে না নাই? এটাকে আরবিতে বলে নূহ। এখন নূহ আলাইহিস সালামের নাম নূহ কিভাবে হলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা বন্ধু এমন একটা নাম, তার নামের সাথে বিশাল একটা নির্যাতনের ইতিহাস জড়িত, আন্দোলনের ইতিহাস জড়িত, কষ্টের ইতিহাস জড়িত। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল, সকালবেলা যখন দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তারে পিটা পিটা রক্তাক্ত করত। যখন দুপুরে দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তারে পিটা পিটা রক্তাক্ত করত। সারাদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে মেরে বস্তা বন্দি করে, কাঁথা কাপড় দিয়া বন্দি করে তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়ে আসতো। পরের দিন সকালবেলা আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করত। আবার পরের দিন এভাবে মার খেত। একদিন দুই দিন নয়, বছরের পর বছর এভাবে মার খেয়ে গেল, মার খেয়ে গেল। নবীরও মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয়, নবীদেরও ব্যথা লাগে, নবীদেরও কষ্ট লাগে। তার জাতির লোকদের আচরণে, তার জাতির লোকদের নির্যাতন নিপীড়নে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে দুঃখে ফুফা ফুফা কাঁদতেন। তার এই কষ্ট আর দুঃখ দেখে রব্বুল আলামিন তার নামটাই কবুল করেছেন নূহ হিসাবে। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? তার নামটাই একটা নির্যাতনের ইতিহাস জড়িত, ঠিক কিনা? নামটাই একটা ইতিহাস। তার নামই হলো ফুফায়া ফুফায়া কাদা। সারাক্ষণ মারতো, সারাক্ষণ গালি শুনতো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আমাদের নবী বানায় নাই, নূহ আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করে নাই। এই নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে ঘুম পাড়ানোর জন্য আল্লাহ শোনায় না। আল্লাহ বুঝাতে চায়, ও ফেনীর মুসলমানেরা শুনে রাখো, এই বাংলার জমিনে দিন কায়েমের কাজ যদি করতে চাও, নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও। তাকে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায় মারতে মারতে রক্তাক্ত করেছে
করেছিল, ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল। তোমরাও যদি বাংলার জমিনে দিন কায়েম করতে যাও, তোমাদের উপর ওই নূহ আলাইহিস সালামের মতো টর্চার আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো কথা বেহুদা বলে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলার কারণ আছে না নাই? এজন্যই বলেছে নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও। দিন কায়েমের শপথ নিয়েছো তুমি সমাজ পরিবর্তন করতে চাও, বিশ্বকে পরিবর্তন করতে চাও। ও মুসলমান, তুমি জান্নাতে যেতে চাও, গেলে একটু নূহ আলাইহিস সালামের দিকে তাকাও। এই পথ ফুল বিছানো নয়, এই পথ কার্পেট বিছানো নয়, এই পথ কাঁটাযুক্ত, জান্নাত কাঁটা দিয়া ঘেরা, জান্নাত কষ্ট দিয়া ঘেরা, জান্নাত হামলা দিয়া ঘেরা, জান্নাত মামলা দিয়া ঘেরা। জান্নাতে যেতে চাও, তাহলে নূহ আলাইহিস সালামের মতো তোমাকে ভাগ্য বরণ করতে হবে, তবেই তুমি জান্নাতে যেতে পারবা। তবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বাংলার মুসলমান, তাই বলে এটা ভেবো না আমি তোমাদের খালি পথে একা একা ছেড়ে দিয়েছি। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। নূহ আলাইহিস সালামের মতো কষ্ট দিল, মনে রেখো এই জমিনে তোমারই বিজয় হবে ইনশাআল্লাহ, যদি তুমি ইমানদার হতে পারো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই দিনের কথা কেবল আমি আপনাকে বলছি না, শুনুন, এই দিনের কথা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলেছিলাম। ও বাংলার মুসলমানেরা, দিনের কর্মীরা, ও মুসলমান ভাইয়েরা, দিন যদি বুঝতে চাও, জান্নাতে যদি যেতে চাও, ওই দিন যদি শিখতে চাও, তাহলে এবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী একটু পড়ো। কে ছিল বাবা ইব্রাহিম, তার জীবনী পড়ো। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিয়েছিল। শুধু বাবাকে দাওয়াত দেয় নাই, দুনিয়ায় আসার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? নমরুদ দুনিয়ায় আসার আগেই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ষড়যন্ত্র করেছে। যত গর্ভবতী মহিলা আছে সব গ্রেফতার কর, সব গ্রেফতার কর। কোন সন্তান, ছেলে সন্তান যেন জমিনে না আসে। সব গর্ভবতী মহিলাকে নমরুদ গ্রেফতার করেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কেউকে মারতে পারে? আল্লাহ যদি দুনিয়ায় আনতে চায়, নমরুদকে আটকায় রাখতে পারবে? আল্লাহ বাঁচায় রাখলে মানুষকে ফাঁসি দিয়ে মারতে পারে? তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসে নাই, এর আগেই ষড়যন্ত্র শুরু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এতটা পাতলা চিতলা, তিনি যে গর্ভবতী এটা বুঝাই যায় না। সুবহানাল্লাহ কোন ইশারা কার? আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে তার জন্ম হয়েছে। মা তাকে গুহায় রেখে দিয়েছে। সেখান থেকে বারবার করে মা আপ ডাউন করতে পারবে না, বারবার করে দুধ পান করাতে আসতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চারা যেমনি ভাবে আঙ্গুল চুষে, এভাবে আঙ্গুল চুষতেন। আর এর মাধ্যমে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের ব্যবস্থাটা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চাও, বাংলার মুসলমানরা দিন কায়েমের কথা বলে চাকরির ভয় পাও কেন? আমি খাওয়াইতে তো চাকরি লাগে না, আমি তো ইব্রাহিমের সেই খোদা, খাওয়াইতে চাকরি লাগে না। আল্লাহ সেটাই বুঝাতে চায়। আল্লাহ তাআলা বুঝাতে চায় এই দিন কায়েমের পথ এত কঠিন পথ, দুনিয়ায় আসার আগেই ষড়যন্ত্র শুরু। আল্লাহু আকবার। আসার পরে দাওয়াত দিলেন বাবাকে, কারণ দুনিয়ার সবাই যদি পর হয়, বাবা মা পর হতে পারে না। কারণ চোরের বাবা মাও কিন্তু দেখবেন চোরের পক্ষে সাক্ষী দেয়, ঠিক না ভাই? সন্তান চোর হইলেও কয় আমার ছেলে এত খারাপ না, বলে কি বলে না? তার মানে বাবা মা অন্তত সন্তানের পক্ষে থাকে, অন্যায় করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে যখন দাওয়াত দিয়েছিল, তার বাবা বলেছিল আরজুমান্নাকা, ও ইব্রাহিম শোনো, এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, নমরুদের রাজত্বের জায়গায় তোমার রাজত্ব
করতে চাও, তোমার খোদাকে চিনি না তার রাজত্ব কায়েম করতে চাও, এটা সাদামাটা রাস্তা ভাবছো। শুনে রাখো ইব্রাহিম, আমি তোমার বাবা আজর বলছি, এই কাজ যদি না থামাও লার জুমান্নাকা, আমি বাবা হয়ে তোমারে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। কে বলছে? কে বলছে? খালু না বাবা? বাবা বলছে তোমারে পাথর মেরে হত্যা করব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দিন কায়েম যারা করবে, যারা মুসলমান, যারা কোরআনওয়ালা, আজকের মাহফিলের শ্রোতা, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বোঝাতে চায়, ও তারালিয়ার মুসলমান শোনো, ফেনীর মুসলমান শুনে রাখো, যদি তুমি দিনের কথা বলো, দিনের দাওয়াত দাও, তোমার কোনো অন্যায় লাগবে না, কোনো অপরাধ লাগবে না। তোমাকেও এই কথা বলতে পারে, বেশি বাড়াবাড়ি করলে ফালাইয়া দিমু, এরকম খবর বলে না? বলে না? আল্লাহ তাআলা ওইটাই বুঝাতে চায়, দিনের কথা বললে অপরাধ লাগে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ একটাই, তাদের কেন হত্যা করা হলো? অপরাধ কোনো অপরাধ না, অপরাধ একটা, ঈমানের আল্লাহর উপর। অনেকে আলেমরা কয়, হুজুর আমাদের দরবারে এত হাদিয়া আসে, অমুক হুজুরের উপর এত জুলুম কেন? নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। বন্ধু, না না, ভুল চিন্তা, আপনার ভুল চিন্তা। আপনি যদি এমনটা মনে করেন যে অন্যায় করলেই জেলে যাওয়া লাগে, অন্যায় করলেই, অপরাধ করলেই কেবলমাত্র হামলা মামলা আসে, তাহলে আপনার অপবাদ আমার নবীর উপর পড়বে, কারণ আমার নবীও 3 বছর জেলখানায় ছিল। তাহলে আপনি কি বোঝাতে চান আমার নবী অন্যায় করেছে? নাউজুবিল্লাহ। এ কথা বললে ঈমান থাকবে? অতএব বন্ধু, বুঝে নিতে হবে, সত্য কথা বললে, ভালো কথা বললেও বিপদ আসতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিপদ এসেছে, এটা আল্লাহর দেয়া পরীক্ষা, এটা আযাব গজব। এজন্য কোনো বিপদ দেখলে মুসলমান আযাব গজব মনে করবে না, মুসলমান বিপদ দেখলে মনে করবে এটা আল্লাহর দেয়া পরীক্ষা। ঠিক কি না? ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত আসলে মুমিন বলবে, এই বিপদ কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে বিপদ এসেছে, বিপদ সরিয়ে দেবেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বিপদ এসেছে, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দার কাছে সাহায্য চাই লাভ নাই, বান্দা জীবন বাঁচাতে পারে না, বান্দা জীবন ভিক্ষা দিতে পারে না, রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেয়। এটাই যদি তোমরা বিশ্বাস করো, তাহলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতিও মারা যাইতো না। মারা যায় নাই, কার জীবন নিজেরটা রক্ষা করলো না কেন? অতএব জীবন বাঁচানোর মালিক কে? আমার মুসলমান ভাইয়েরা, তাই আসুন আল্লাহকেই আমরা ভয় করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে ভয় করেছেন, আল্লাহর উপরই ভরসা করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা যে ব্যক্তি করতে পারবে, রব্বুল আলামিন তার জন্য সব সফলতার দরজাগুলো খুলে দেবে। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলেছিলেন নাকি চুরি ডাকাতি করছেন? আসার ব্যবহার একটু খারাপ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মেজাজ একটু বেশি খারাপ ছিল, কথাবার্তা সুন্দর ছিল না, চেহারা সুরত সুন্দর ছিল না, দাওয়াতি কাজের যোগ্যতা একটুখানি কম ছিল। যেই যুগের যেই মানুষটা সবচেয়ে সুন্দর, যার ব্যবহার সবচেয়ে সুন্দর, যিনি সবচাইতে প্রাজ্ঞ, যিনি সবচাইতে যোগ্য, নেতৃত্বের গুণাবলী যার সবচাইতে বেশি, আল্লাহ তাআলা তাকেই নবী বানায়। সবচাইতে যোগ্য লোক ছাড়া আল্লাহ নবী বানায় না। ঠিক কি না? তার মানে সব যুগের সবচাইতে যোগ্য লোকটাই আল্লাহ নবী হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভালো মানুষ, এত প্রাজ্ঞ মানুষ, এত বড় মাপের নবী, যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর দ্বীনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফলশ্রুতিতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো। মিথ্যা মামলার সাজা স্বরূপ তাকে আগুনে ফেলে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আর সেকালের যত মিডিয়া ছিল, আমাদের মতো ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া ছিল না, মুখে মুখে যত মিডিয়া ছিল
সব মিডিয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করেছে, অপপ্রচার করতে করতে জনগণ অপপ্রচারগুলো আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে। আমার মুসলমান ভাইয়ের, একটা মিথ্যা কথা বারবার বললে কখনো কখনো সত্য মনে হয়, ঠিক কিনা? মিথ্যার দাপটে কখনো কখনো সত্য হারায়া যায়, এরকম হয় না? তবে মিথ্যা চিরদিন স্থায়ী হয় না, সাময়িক বিজয় হতে পারে। যে কারণে মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বরের বিরুদ্ধে এত 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 অপপ্রচার হয়েছে, অপপ্রচারের মাত্রা এত বেশি ছিল, পক্ষে কেউ নাই। জনগণ বিশ্বাস করা শুরু করলো আসলেই তো ইব্রাহিম খারাপ মানুষ। নাউজুবিল্লাহ, ইব্রাহিম খারাপ মানুষ, তার মতো খারাপ আর কেউ নাই, এত পাপিষ্ট মানুষ, তার মারাই দরকার। নাউজুবিল্লাহ, মানুষের মাথায় এমন কথা সরকার ঢুকিয়েছে, রানিং সরকার। সরকারের এই অপপ্রচারে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রের লোকেরা, দেশের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো। আবার কেউ কেউ এমন মানত করতে শুরু করলো, ইব্রাহিম যে এত পাপিষ্ট মানুষ, তারে তো মারাই দরকার। যদি আমার ছেলে তো হয় না, আমার মেয়ে হয় না, বহুদিন হলো, যদি আমার একটা ছেলে হয়, আমি মানত করলাম ইব্রাহিম রে পড়ানোর জন্য 10 কেজি লাকড়ি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজ বুঝেন নাই? কথা বুঝেন নাই? যে আমার যদি ছেলে মেয়ে হয়, তাহলে ইব্রাহিমকে পড়ানোর জন্য 10 কেজি লাকড়ি দিব। আরেকজন 10 বছর মামলায় পড়ে আছে, অনিয়ত করতেছে, আমার যদি মামলার থেকে খালাস পাই, তাহলে আমি 20 কেজি লাকড়ি দিব ইব্রাহিমকে পড়ানোর জন্য। এভাবে মানুষ মানত করা শুরু করলো। বন্ধু, হাসির খোরাক নয়। আল্লাহর একজন নবী, একজন পয়গম্বরের বিরুদ্ধে জাতি কতটা অপপ্রচার করলে পরে একটা পয়গম্বরের বিরুদ্ধে জাতি এমন খারাপ ধারণা করতে পারে। যখন মানুষগুলো এমন নিয়ত করা শুরু করলো, আমার মুসলমান ভাইয়েরা, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বুঝি একটু নড়ে চড়ে গেছে, যে আমার পক্ষে কেউ নাই, আমি একটা ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আমার তারা এভাবে চরিত্রহীন ভাবা শুরু করলো। একটু নড়ে চড়ে বসছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? অটুট আছে না নাই? আল্লাহ তাআলা বাংলার মুসলমানদের বুঝায়, ও বাংলার মুসলমানরা শুনে রাখো, দিনের কথা বলো, কোন অন্যায় লাগবে না, অপরাধ লাগবে না, মিডিয়া তোমাদের হাতে নাই, কি করবা? তোমাদের জানাকার বলা হবে, তোমাদের অপরাধী বলা হবে, মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। পিছপা হয়ো না, পিছপা হয়ো না। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা, এখনো আছি, এখনো আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে তার পথ এবং মত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই, তোমরাও আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হইও না। আগুনে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈমান হারা হয়েছে? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা আদেশ করে দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আগুনকে আল্লাহ তাআলা আদেশ করে দিল, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পরাতে পারবি না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডা যেটা শান্তিদায়ক ঠান্ডা, তার মানে এসি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলেছিল, আগুনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আগুন কার গোলাম? আগুন আল্লাহর আনুগত্য করে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, প্রত্যেকটা রশি পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়েছিল, রশিগুলা পুড়ে পুড়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের এবং পায়ের বাঁধনগুলা খুলে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা পশমও পরা যায় নাই। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো এই তারালিয়ার মুসলমানকে কেন শোনায়? কেন শোনায়? কি প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের নবী না। আল্লাহ বুঝায়, আগুনে ফেলে দিয়েছে, অসুবিধা নাই, তারপর ঈমান হারা হয়ো না, আমি তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে পরীক্ষা করেছেন। শুধু পরীক্ষাই করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বুড়াকালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতি নাতনিদের সাথে গল্প করতেছে, ওই গল্পের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার নাতি নাতনিরা শোনো,
আমার জীবনের সবচাইতে সুখের সময় কোনটা তোমরা কি জানো? আমার জীবনের সবচাইতে সুখের সময় হলো ওই নমরুদের আগুনে যেই কয়দিন ছিলাম, এই কয়দিন আমি সবচাইতে সুখে ছিলাম। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? তাহলে তাদের দৃষ্টিতে আগুন আর ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিতে জান্নাত। অতএব আল্লাহ তাআলা বোঝাতে চায়, তোমরা এই বাতিলের রক্তচক্ষু, এই জুলুম নির্যাতন দেখে তোমরা ভেবো না এটা খুব কঠিন। বিশ্বনবী বলেন যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে যায় তাদের মরণটা দেখতে কষ্টের মনে হতে পারে, হাত কেটেছে, পাও কেটেছে মনে হতে পারে, রক কেটেছে মনে হতে পারে। আল্লাহর নবী সাক্ষী দিয়ে বলে, ও মুসলমান শোনো, যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে যায় তাদের কষ্টটা একটা পিঁপড়া মানুষকে কাটলে যতখানি কষ্ট হয় সেরকম কষ্ট আল্লাহ তাআলা তাদেরকে দেয় না। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমান, এ ধারণা করো না, আরে কথা বলো না তারা মারা গেছে, তারা মারা যায় নাই। তোমরা নেম ফলক তুলে ফেলতে পারো, তোমরা শহীদ ফলক তুলে ফেলতে পারো, তারা মারা যায় নাই। আল্লাহ বলেন তারা শহীদ, তারা শহীদ, তারা শহীদ। আল্লাহু আকবার। তারা আমার কাছ থেকে রিজিক পেয়ে যায়। অতএব তোমরা এই দিনের পথে চলতে গিয়ে হতাশ হওয়ার কোনো কারণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সন্তান জবাই কর। কি জবাই কর? পরীক্ষাটা খুব সোজা, খুব সোজা। এই সব পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমার ইব্রাহিমকে আমি যে পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ এই আয়াতের ভেতরে এভাবে নবীগণের নাম বললেন যে তোমরা যারা দিনের কথা বলছো, দিনের কাজ করছো, এই চারজন নবীর ইতিহাস একটু পড়ে দেখো। দিনের কথা বললে কি হবে? দিনের কথা বললে দলে দলে তোমাদের জন্য মহিষ আসবে না, বরং তোমাদের ভাগ্য বরণ করতে হবে ওই ইব্রাহিমের মতো, মুসার মতো, ঈসার মতো। মুসা আলাইহিস সালামের কি হয়েছিল? তাকে রাষ্ট্রে থাকতে দেওয়া হয় নাই, দেশ থেকে বের করে দেবে। সেই সেনাবাহিনী, ফেরাউনের সেনাবাহিনী দৌড়ে তাকে নীল দরিয়ার পাশে নিয়ে গেল। আর ডানে বায়ে সামনে সব দিকে ফেরাউনের সেনাবাহিনী, একদিকে নীল দরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, অনুসারী যারা ছিল, তারা বলল ইন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা খাইয়াই গেলাম। আমরা হইলেও তো হয়তো এমন কথাই বলতাম, ধরা খাওয়ারই তো কথা। সব দিকে সেনাবাহিনী, একদিকে সাগর, সাগর তো আর পাড়ি দেওয়া যাবে না, অতএব ধরা খাইলাম, কথা তো ঠিক আছে। কিন্তু ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা, কখনো নয়, কখনো নয়। মুসা আলাইহিস সালাম লা বলে নাই, লা অর্থ না, আবার কাল্লা অর্থ কখনো না। নবীদের ঈমান আল্লাহর উপর কতটা অটুট থাকে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস কত বেশি থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা দেখায় দিল। তোমরা দেখতে পাচ্ছ একদিকে পানি, একদিকে অথই জল, তিন দিকে সেনাবাহিনী। তোমাদের মনে হলো আমরা ধরা খেয়ে গেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। তার মানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কম না বেশি? আস্থা যে বেশি ছিল, ওই আস্থার রেজাল্টটা মুসা আলাইহিস সালাম পাইছে না পায় নাই? আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? ফেরাউন মারা গেছে না যায় নাই? সম্মানজনক মরণ না অসম্মানজনক মরণ? আমাদের মুক্তিযোদ্ধারা মারা গেলে যেমন গাঁট দিয়া মাটি দেয়, এরকম গাঁট দিয়া মাটি দিছে তারে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ডানে বায়ে চারদিকে সামনে পেছনে শত্রু দেখতে পেলেও ও মুসলমান তোমরা হতাশ হয়েও না। আমি মুসা আলাইহিস সালামের ওই রব তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ সেটাই বুঝায়, সামনেও সেনাবাহিনী, বাঁয়েও সেনাবাহিনী, ডানে পেছনে সব দিকে সেনাবাহিনী, বাঁচার কোনো পথ নাই বান্দা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এরপরও হতাশ হয়েও না, আমি এখনো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা তো মুসা আলাইহিস সালামের দিলেন। ফেরাউন নীল দরিয়ায় ডুবে গেলেন। এক সুবানু খাওয়ার পরে এবার ওইটা কয় মুসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান এনেছি। আল্লাহ কয় আল আনা, এখন তো সময় হয়েছে, এখন ঈমান আনছি বললে আর কাম হবে না। আরেক সুবানে দিয়ে আল্লাহ তাআলা বলছেন
আরেক সুবানি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফেরাউন উঠে বলতেছে কেবল মুসা আলাইহিস সালামের উপর না, মুসা আলাইহিস সালামের যেই খোদা, মুসা আলাইহিস সালামের যে জাতি, মুসা আলাইহিস সালামের ওই জাতির খোদার উপর ঈমান আনলাম। এতক্ষণ মুসা আলাইহিস সালাম রে বলছে জঙ্গি, বলছে মৌলবাদ, এখন কয় মোল্লার খোদার উপর ঈমান আনলাম, মোল্লা ঠিক আছে অসুবিধা নাই। এক সুবানি খাওয়ার পরে এবার কয় মোল্লার দলও ঠিক আছে অসুবিধা নাই। সুবানি খাওয়ার পরে যদি ঈমান আনো কাম হবে না, ঈমানের পথে থাকো, ঈমানের পথে থাকো। ফেরাউন যেদিন ডুবে মারা গেল, এর আগের দিন বুঝি ফেরাউনের ক্ষমতা নড়বড়ে ছিল, ক্ষমতা নড়বড়ে ছিল, মানুষ কানাঘুষা করছে কালকে মনে হয় ফেরাউন ডুবে যাবে এমন কথা বলছে না, ক্ষমতা টাইট পাকাপুক্ত, শতভাগ পাকাপুক্ত। এজন্য পাকাপুক্ত কিছু দেখে এত হতাশ হওয়ার কিছু নাই, আর এত আশা থাকারও কিছু নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন, আর তাকে এই ফেরাউনকে আল্লাহ তাআলা শুটকি বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ফেরাউনের মতো এই করুণ পরিণতি আজও যারা ফেরাউনি আচরণ করবে তাদের সাথেও আমি আল্লাহ তাআলা আজও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামকে আমি এই দিনে রওয়াজ করেছিলাম। ঈসা আলাইহিস সালাম দ্বীনের কথা বলেছিল, তবে ঈসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা অনেক ভালো ছিল, এজন্য তোরণ দিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামকে রিসিভ করেছিল আহলান সাহলান দিয়া, খুব ভালোভাবে এরকম মাইক দিয়ে ওয়াজ করতে দিয়েছিল। তার জাতির লোকেরা আরো খারাপ ছিল, তার জাতির লোকেরা তাকে হত্যা করতে গেল। যেই ঘরে ঈসা আলাইহিস সালাম ছিল ওই ঘরে হত্যা করতে যখন গেল, লম্বা ঘটনা, রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চারদিকে দরজা যতই বন্ধ থাক, আল্লাহর দরজাটা খোলা আছে না নাই? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন? আকাশে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাতে যায়, ফেনীর মুসলমানদের বুঝাতে চায়, বান্দা আর কত আশা আমার থেকে চাস তোরা, আর কত ভরসা চাস? আমি তো ওই আল্লাহ, জায়গা না থাকলে কি হয়েছে, আমি আল্লাহ আকাশে উঠাইতেও পারি। আল্লাহু আকবার। এরপরে হতাশ কেন? আর কি চাস? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো সাথে আছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ঈমানের পথ কঠিন পথ, ঈমানের পথ সহজ নয়, ঈমানের পথ, জান্নাতের পথ কঠিন পথ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও জান্নাতটা একটু দেখে আসো। জান্নাত দেখে আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, মাবুদ জান্নাতের মধ্যে এত সুখ দেখে আসলাম, এই জান্নাতের ওয়াজ যারা শুনবে, এই জান্নাতের ওয়াজ শুনলে তোমার গোলাম একটাও তো জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা আবার পাঠাইলেন, আবার যায় দেখায়। জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন জান্নাতের চারপাশে হামলা মামলা, কাঁটা, রক্ত, যা কষ্ট সব কিছু জান্নাতের চারপাশে। তার মানে হলো বন্ধু, জান্নাতে যাওয়ার রাস্তাটা কঠিন থেকে কঠিন। আর জাহান্নাম ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন জাহান্নামের চারদিকে আরাম আর আরাম, সব নারী বাড়ি গাড়ি দুনিয়ার যত আরাম সব জাহান্নামের চারপাশে। তার মানে আরামে থাকলে সোজা জাহান্নামে যাওয়া যায়, কোনো কষ্ট লাগে না। আর জান্নাতে যাওয়ার সময় এই কষ্টগুলা পাড়ি দিয়ে দিয়ে জান্নাতে যেতে হয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন দিন কায়েম করো, দিন কায়েম করো। আজকে আমাদের সমাজের মধ্যে দিন কায়েম নাই, রাষ্ট্রের মধ্যে দিন কায়েম নাই। আমরা নামাজের কথা বলি, নামাজ পড়া ফরজ আমরা জানি, তাই আমরা নামাজ পড়ছি বন্ধু। এই নামাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ওয়াজ কে না জানে, ঠিক কিনা? সবাই জানেন না নামাজের জন্য জবাব দিতে হবে? সবাই জানেন না? কেন নামাজের জন্য জবাব দিতে হবে? তার কারণ কি, তার প্রমাণ কি? আপনারা বলবেন হুজুর কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার করে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বারবার আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। এজন্য নামাজ না পড়লে হুজুর জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আল্লাহর আদেশ, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ কোরআন শরীফে আছে, ঠিক কিনা? এটা বলবেন না? কোরআন শরীফে থাকলে যদি বন্ধু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, যেই কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছিল, ওই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কেবল নামাজ পড়লে হবে না, ওই নামাজটা সমাজ জীবনে কায়েম করে দাও।
সমাজ জীবনে আল্লাহর কথা মতো সমাজটা চালাও, পরিবার আল্লাহর কথা মতো চালাও, তোমার অর্থ ব্যবস্থা আল্লাহর কথা মতো চালাও, তোমার সুদী ব্যবস্থাপনা উৎখাত করে দাও, তোমার রাজনৈতিক ব্যবস্থাপনায় আল্লাহর বিধান ঢুকায় দাও, তোমার ব্যাংকগুলোতে আল্লাহর কথা ঢুকায় দাও, তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কথা ঢুকায় দাও, তোমার কৃষ্টি কালচারে আল্লাহর কথা ঢুকায় দাও, পর্দা সমাজের জন্য বাধ্যতামূলক করে দাও, সমাজের প্রত্যেকটা কাজে আল্লাহর বিধান থাকবে, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, এমন সমাজ কায়েম করে দাও, এমনভাবে সমাজে দিন কায়েম করে দাও, এটা তোমাদের সবার জন্য বাধ্যতামূলক করে দিলাম। আমার মুসলমান ভাইরা, এটাই আমার আপনার জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য। জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য আর কিছু হতে পারে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য রাসূল পাঠালেন, সাথে দিলেন কোরআন, সাথে দিলেন সত্য দিন এবং রাসূল দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। নবী কেন এসেছে শুনুন, নবী যেই জন্য এসেছে আমাদেরকেও সেই কাজটাই করতে হবে, ঠিক কি না? নবী কেন এসেছে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। নবীর কাজ কোনটা তোমরা শোনো, নবীর কাজ যেটা তোমরার কাজও ওইটা, ঠিক কি না? নবীর কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। কেবল নামাজ পড়ানো নবীর কাম নয়, মসজিদে নববীতে খতিবগিরি করা নবীর কাম নয়, কেবল নবীর কাম রোজা রাখানো নয়, হজ যাকাত নবীর কাম নয়। নবীর কাম হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। ফেরাউনের রাজত্ব খতম করে দাও, নমরুদের রাজত্ব খতম করে দাও, আবু জাহেলের রাজত্ব খতম করে দাও, মানব রচিত সকল আদর্শ উৎখাত করে আল্লাহর আইন কায়েম করে দাও। এটাই হলো নবীর উদ্দেশ্য, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য যদি এটা হয়, কেবল নামাজ নয়, কেবল রোজা নয়, কেবল হজ নয়, কেবল যাকাত নয়, এটা যদি নবীর উদ্দেশ্য না হয়, নবীর উদ্দেশ্য যদি সমাজ পরিবর্তন হয়, নবীর উদ্দেশ্য যদি রাষ্ট্র পরিবর্তন হয়, নবীর উদ্দেশ্য যদি সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়, তাহলে বন্ধু বুঝে নিতে হবে আপনার আমার জীবনের উদ্দেশ্য হলো এই সমাজ পরিবর্তন করে বাতিলের সেই সমাজ, জুলুমের সেই সমাজ, মানব রচিত বিধানের সেই সমাজ উৎখাত করে আল্লাহর বিধান কায়েম করে দেয়া। এটাই আপনার আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। বন্ধুগণ, ভুল বোঝা যাবে না, নামাজের দরকার নেই এটা বলি নাই। এর মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। নামাজের কথা কোরআনে থাকলে যদি রবের কাছে নামাজের জন্য জবাব দেয়া লাগে, তাহলে দিনের কথা যে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ যে বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরে হাত কেটে দাও। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, কয়জন চোর আর চুন্নি ধরে আমরা হাত কেটেছি? একজন কেটেছিলাম। এই আয়াত বুঝি ফেনীর কোরআন শরীফে নাই? আছে। কয়জনের হাত আমরা কাটছি? ও, বোঝা গেছে বাংলাদেশে কোনো চোর নাই, এজন্যই আমরা হাত কাটি নাই। কোনো চোর নাই? চোর আছে? কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, চোর যে আছে এটার সাক্ষী দিয়েছে মরহুম শেখ মুজিবুর রহমান। উনি নিজে তার বক্তব্যে বলছেন পাকিস্তানিরা সব নিয়ে গেছে আমার থেকে, কায়রা কুরা সব নিয়ে গেছে, শুধু চোরগুলো আমার দিয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে চোর আছে কিন্তু হাত কাটা হলো না, তার মানে আল্লাহর বিচার এখানে হয় নাই, আল্লাহর বিধান কায়েম নাই। বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীমের মধ্যে নামাজের আয়াত থাকার কারণে আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞেস করতে পারে বান্দা নামাজ কেন পড়লা না, কোরআনে হাত কাটার বিধান আছে, আল্লাহ যদি বলে কেন বান্দা চোরের হাত কাটলা না, তাহলে কোন মুসলমান আল্লাহর কাছে জবাব দেবে? কিন্তু মুসলমানের খবরই নাই, মুসলমানের খবর নাই।
ওই যে আলোচনার শুরুতে বললাম, বহু হাজিও আছে দিন কায়েমের কথা শুনলে রাগ করে, বহু আলেম আছে রাগ করে, বহু লোক মনে করে দিন কায়েমের ওয়াজ করার দরকার কি, সমাজ গুল্লায় যাক, আমি তো নামাজ পড়ি। কিন্তু বন্ধুগণ, একা একই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এই আয়াত বলছে আল্লাহর কাছে দিন কায়েমের জবাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। বলতে পারেন হুজুর দেশের যা অবস্থা, সমাজের যা অবস্থা, এদেশে আল্লাহর আইন কায়েম হবে না। বন্ধু, তাতেও দুঃখ নাই, তাতেও অসুবিধা নাই, কারণ চেষ্টা করার দায়িত্ব আপনার আমার, আর সফলতার দায়িত্ব আল্লাহ। বহু নবীর সাথে উম্মত 2 জনও নাই, অসুবিধা আছে। বহু নবীর সাথে উম্মত 5 জনও নাই, 1 জনও নাই উম্মত। চেষ্টা করেছেন, সাধনা করেছেন, চেষ্টা সাধনা করার পর উম্মত হয় নাই। নবী সফল না ব্যর্থ? সফল, শতভাগ সফল। আমরাও চেষ্টা করব, আমাদের জীবনের টার্গেট হবে আজ থেকে এটা, বেঁচে থাকবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এই জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টার মাধ্যমে। যতদিন বেঁচে থাকবো এই কাজ করব, সক্রিয়ভাবে কাজ করব, ব্যক্তি জীবন দিয়ে শুরু করব, পরিবার দিয়ে আজকে শুরু করব। আমরা যতজন এসেছি ততজন আগে আমাদের ঘরের মধ্যে দিন কায়েম করব। রাজি আছেন? রাজি আছেন? যতদিন বেঁচে থাকবো আমি আমার ঘরের মধ্যে, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মেয়েকে বোরখা যারা বের হতে দেব না, নামাজ কাজা করতে দেব না, নামাজের মাধ্যমে খাদ্যের কর্মসূচি চলবে, ফরজ রোজা বন্ধ হবে না। পরিবারের মধ্যে আজ থেকে দিন কায়েম করব। কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ তুমি আমাদের হাত কবুল করো, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এটাই সার্থকতা, এটাই সার্থকতা মাহফিলের, যে আমি সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকবো 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করব না। পারবো তো ইনশাআল্লাহ? যারা দাড়ি রাখি নাই, দাড়ি রেখে দেবো আজ থেকে ইনশাআল্লাহ। পারবেন তো? নামাজ কাজা করব না, কোরআনের ঘর করব। ঘর শুরু হবে আমার প্রত্যেকটা দিন কোরআন দিয়া। পারবো তো ইনশাআল্লাহ? বুড়া হয়ে গেছি, কোরআনের ছাত্র হয়ে যান বাবা। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়া বলি, কোরআন ছাড়া মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। কোরআন জানতেই হবে, জানতেই হবে। যতই তাহাজ্জুদ গুজার হন, কোরআন ছাড়া পার পাওয়ার কোনো রাস্তা। এজন্য আমরা কোরআনের পরিবার করব। পরিবার দিয়েই দিন কায়েমের কাজ শুরু হবে। নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, কোরআন আমরা পড়বো নিয়মিত। তবে সুদ ঘুষ খাইলে কোনো অসুবিধা নাই। আছে অসুবিধা? হারাম খাবেন? 1টি টাকা যতদিন বেঁচে থাকবো পেটের মধ্যে হারাম ঢুকাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1টি টাকা হারাম ঢুকাবো না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্তগুলো নিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো ভালোভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলছে আমিন। মরণ পর্যন্ত যেন দিন কায়েমের কাজের সাথে থাকতে পারে, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, উঠে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। একটু বসেন। সালাম কিন্তু দেই নাই, তার মানে ওয়াজ এখনো বাকি আছে। গলা ভাঙছে তো কি হয়েছে? এত তাড়াতাড়ি ছুটি নেই, হুজুর চলে আসতেছে, কয়েক মিনিট আমি কষ্ট দেব। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এত বিশাল বড় আয়োজন, এবং আজকের এই আয়োজনটা করতে গিয়ে আপনারা জানেন শিডিউল অনেকবার ভাঙতে হয়েছে। এই সব কিছুতে খরচ আছে না নাই? এই খরচগুলো জিবরাইল আলাইহিস সালাম গতকালকে আনোয়ার ভাইয়ের বাসায় না দিয়া গেছে, ওই টাকা দিয়ে আজকে আমাদের হাদিয়া দিয়ে দেবেন। কেমন? তাহলে আমাদেরকে দিতে হবে নাকি অন্য জেলার কেউ এসে দেবে? আমরা যারা হাজির আছি, আমি কালেকশন ব্যক্তিগতভাবে করি না, আর করলেও কোনোদিন মারহাবা দেই না। উইদাউট মারহাবা যতজন এখানে আছি, একজনও না দিয়ে যাব না। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আমরা এত হাজার মানুষ সহযোগিতা করলে মাহফিল কমিটি ঋণে থাকবে না, এবং প্রতি বছর মাহফিল করতে উৎসাহ পাবে। শুধুমাত্র স্বেচ্ছাসেবকরা এবং এলাকার যারা আছেন কমিটির লোকেরা, তারা ছাড়া আর কেউ মাঠে যাবেন না। শুধুমাত্র তারা একটু হাঁটা দেন। আপনাকে 1 লাখ টাকা দিতে বলে না, কিন্তু উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। 10 টাকা আছে 10 টাকাই দেন, কিন্তু না দিয়ে কেউ যাবেন না। 10 টাকা থাকলে 10 টাকাই দেবেন, না দিয়ে কেউ যাবেন না। শুধুমাত্র স্বেচ্ছাসেবকরা ভেতরে যাবেন। স্বেচ্ছাসেবকরা টাকাগুলো নিয়ে রুমাল হাতে নেন,
অথবা হাতে নেন টাকা, টাকাগুলো নিয়ে স্টেজে চলে আসুন। কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না, উঠাউঠি হবে না। শুধুমাত্র কমিটির যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা মাঠের শেষ পর্যন্ত যান আর সবাই প্রাণ খুলে সহযোগিতা করুন। মাইকে তো আমরা 3 দিনের ওয়াজ শেষ করে দিচ্ছি। মাইকে না জায়গা আদা আছে না, আদা নেই, আদা ভাই ওয়াজ তো 5 দিনের ওয়াজ খাই রয়েছে। যে কথা না বলি আজকের মাহফিলের সর্বশেষ আলোচক প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা জনাব সাদিকুর রহমান আল আজহারি, তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন।